বাঙালি হওয়াটা আমার কাছে একটা গর্ব, জানেন তো। এই দুর্গাপুজো যাওয়াতে মনটা বেশ খারাপ। অনেক দিন ধরেই পুজো কাটালাম, কিন্তু যেই মা যায় তখন মনটা তো একটু খারাপ হয় ঠিকই। কিন্তু মা আবার হঠাৎ করে বলে উঠলো, মনটা খারাপ করছিস কেন? এবার তো লক্ষ্মী পুজো আসছে। লক্ষ্মী পুজোর উপলক্ষে বাজারে গেছিলাম। বাজারে কি ভিড় দেখেছেন? এইটা আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়িতে লক্ষ্মী পুজোটা খুব বড় করেই মানানো হয়। ওনারা আমরা যেমন গণেশ পুজো করি, আমার দিদিরা লক্ষ্মী পুজো করে। তো আজকে আমার জেদ ছিল, আমি কোনো দিনও পুজো আচ্ছায় তেমনভাবে ভাগ নিতাম না, কেন কি বেশ কিছু বছরই বম্বেতে ছিলাম। যখন এখানে এলাম তখন আস্তে আস্তে পুজো কী আচ্ছা কী এইগুলো জানতে পারলাম। তো আমার দিদির বাড়িতে নিজের থেকেই এই নাড়ু পাকানো হয়। আমি নাড়ু খুব একটা ভালো পারতাম না আগে খেতে, কিন্তু এখন তো বেশ খাই। তো আজকে দিদিকে বলেছিলাম, তুই যখন নাড়ু পাকাবি তখন কিন্তু আমাকে ডাকবি। তো ওদের নাড়ু পাকাতে পাকাতে একটু লেট হয়েছিল, কিন্তু আমি আজকে জেদ ধরেছিলাম যে আমি তো নাড়ু পাকাবই। তো সবাই মিলে নাড়ু পাকাতে বসেছি। আপনারা কারা কারা নাড়ু খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট সেকশনে জানান তো দেখি। এই নাড়ু পাকানোটাও বেশ অদ্ভুত, বলুন। কেমন গরম গরম যখন থাকে তখনই পাকাতে হবে, আদারওয়াইজ ওটা শেপটা ঠিক নেবে না। গরম তো লাগছিল ঠিকই, কিন্তু ওই মজাও আসছিল। দিদি, আমি, দিদির মা, আমার জেঠিমা সবাই মিলে নাড়ু পাকাতে, এই দেখুন হয়ে গেছে নাড়ু পাকানো। লক্ষ্মী পুজোতে কীভাবে লক্ষ্মী পুজো মানালাম সেটা তো আমি আপনাকে পরের ব্লগে জানাবো। আমার মার বেশ কিছুদিন ধরেই শখ ছিল ঠাকুরের জন্য গয়না কিনবে। তো আমি তো জানতাম না বাবা ঠাকুরের এত গয়না পাওয়া যায়। এই মার সাথে গেছিলাম। এটা একটা দেশপ্রিয় পার্কের একটা দোকান। যদি আপনারা বলেন আমি আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা বলবো। দেখেছেন মার, দেখেছেন যেন আমার জন্য গয়না কিনতে গেছে। কত গয়না! আমার মার জন্য বেশ কিছু গয়না এই কাকিমার দোকান থেকে আমি কিনেছি। কাকিমাটা বেশ ভালো, খুব রিজনেবল প্রাইসেই গয়নাগুলো দেন এবং আপন করে নেবেন আপনাকে। কেমন লাগলো আজকে ব্লগটা? যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। বাই বাই।